প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন বাঁকুড়া জেলা কমিটির প্রথম PHM মিটিং আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়াম হলে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তী, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, বাঁকুড়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পঞ্চানন কুণ্ডু, মেডিকেল সুপার অপর্ণা গোস্বামী, ডক্টর অনুপ মণ্ডল, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে সবথেকে ব্লক স্তরের হিসেব ও স্বাস্থ্যকর্মীরা। রাজ্যের মধ্যে ডক্টর শশী পাঁজা জানান, বাঁকুড়া জেলা সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজ্যের মধ্যে চিকিৎসা পরিষেবায় নাম আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসা ব্যবস্থায় সাধারণ মানুষের কথা চিন্তা করে একাধিক উন্নত মানের চিকিৎসা ও পরিষেবার ব্যবস্থা করেছেন। ভবিষ্যতে যাতে আরও ভালো পরিষেবা সাধারণ মানুষদের দেওয়া যায়, সেই নিয়ম রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। আজকের আলোচনা সভায় সাধারণ মানুষদের উন্নত ধরনের আরও ভালো করে কিভাবে পরিষেবা দেওয়া যায়, সেই বিষয়টি ছিল আলোচনার এক অনন্য বিষয়। প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তো গঠিত হয়েছিল এই বছর 2025 সালে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে এখানে সমস্ত আমাদের ডক্টরস যারা মডার্ন মেডিসিনের সঙ্গে যুক্ত আছেন, আমাদের নার্সিং কাডার যারা আছেন, যারা আমাদের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট রয়েছেন, আমাদের NHM-এ যারা যুক্ত আছেন, CHA, CHO, RDSK ডক্টরস এবং তাদেরকে নিয়ে আমাদের এই সংগঠন স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যের পক্ষে এবং স্বাস্থ্যের উন্নয়ন যে হচ্ছে সেই যাত্রায় আমরাও আছি। এবং তার এই জেলা স্তরেতে আমরা কমিটি তৈরি হয়েছে, সেই জেলা স্তরেতে আজকে বাঁকুড়াতে আমি প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনে এই ইউনিট রাজ্যের ইউনিট অনেকবারই দেখো আমাদের মিটিং হয়, আলোচনা আসুক, যেমন যেমন যাবে তেমনি আলোচনা হবে। না, এটা আমাদের সংগঠন, এই সংগঠনের ম্যান্ডেট হচ্ছে, সংবিধান হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা অব্যাহত থাকুক, স্বাস্থ্যকর্মী হিসেবে প্রত্যেকেই উদ্বৃত্ত হোক এবং তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কাজ করেছে, স্বাস্থ্য উন্নয়ন, সেইটাই যেন মানুষের কাছে পৌঁছচ্ছে, সেটাও যেন আমরা তার সঙ্গে থেকে সেটা যাতে পৌঁছয়। একটা সমস্যা দেখা যাচ্ছে বাঁকুড়াতে, কিছুদিন আগে সংসদ মশাই তুলেছিলেন সমস্যাটা, সিনিয়র ডাক্তাররা এখানে থাকছেন না, রোগীরা খুবই সমস্যায় পড়ছে। ঠিক আছে, আমাদের সাংগঠনিক সভাতে যদি সেরকম কিছু উঠে আসে সেই কথাগুলো হবে এবং আমরা যেমন আমরা ফিডব্যাক পাবো সেটা আমরা স্বাস্থ্য ভবনকেও জানাবো।